গাছ থেকে কলা আর আম পাড়া হয়েছে। আম তো আমরা প্রত্যেক দিন কেটেই খাই, এবার ভাবলাম গাছের আমগুলোকে এবার একটু অন্য রকমভাবে কাজে লাগাই। যেমন ভাবা তেমন কাজ। প্রথমেই আমি আমগুলোকে কেটে আলাদা বাটিতে রেখে দিলাম। তারপরে সন্ধ্যাবেলায় একটু ড্রাই ফ্রুটস ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই কাটারটা ছোট হলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু ছোট ছোট টুকরো করা যায় এটা দিয়ে, এবং বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কাজটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত সূক্ষ্মভাবে ড্রাই ফ্রুটসগুলোকে কাটা হচ্ছে। এইভাবে এগুলোকে কেটে আমি গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি অন্য কাজ করব। অন্য কাজ বলতে আমটাকে একটু পেস্ট করে নিতে হবে। মিক্সির জারে আমি আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা কমপ্লিট। এবারে আগের থেকে ভিজিয়ে রাখা কিছুটা গোবিন্দভোগ চাল, এখানে বলে নিই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, এবার আপনারা ইচ্ছা করলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারেন। সামান্য একটু ওই 50 গ্রামের মতন একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার মিক্সিতে সেটাকেই পেস্ট করে নিলাম। পেস্ট বলতে খুব মানে মিহি পেস্ট নয়, একটু দানা দানা থাকবে, সে অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। এইবারে একটা কড়ার মধ্যে প্রায় 1 লিটার মতন দুধ দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা জানেন, তাও আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং সবশেষে বলবো এটা আমি কি বানালাম। আপনারাও গেস করতে থাকুন। এইবারে দুধটা অনেকটাই ফুটে এসেছে। এই দুধের মধ্যে এবার আমি মিশিয়ে দিলাম ওই পেস্ট করা গোবিন্দভোগ চালটা। এবার আবারও ফোটাতে হবে বেশ কিছুক্ষণ, যাতে চালটা ভালোভাবে গলে যায়। বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ঘন করে নিতে হবে। দুধ আর চাল ভালো করে মিশিয়ে নিতে হবে। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। চিনিটা নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন। আমি এখানে মোটামুটি 5-6 চামচ চিনি দিলাম, এবং ভালো করে চিনিটা দুধের সাথে এবার মিশিয়ে নেব। বারবার নাড়তে থাকতে হবে যাতে তলায় কোনো রকমভাবে লেগে না যায়। এইভাবে নাড়তে নাড়তে দুধটা যখন বেশ ঘন হয়ে যাবে, তারপরে এর মধ্যে মেশাতে হবে সেই আসল জিনিসটা। আসল জিনিস বলতে সেই ম্যাঙ্গো পিউরিটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। দেখুন বেশ ঘন হয়ে গেছে দুধটা। এবার আমি মিশিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পিউরিটা। পুরোটা ম্যাঙ্গো পিউরি আমি আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে একটু ধিমে আঁচে দিতে হবে। পুরোটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও বারবার করে নাড়তে হবে যাতে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। আর হ্যাঁ, আমি এই দুধের মধ্যে
আগে একটু এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি, আপনাদের দেখানো হয়নি, আমি বলে দিলাম আপনাদের। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এইভাবে পুরো জিনিসটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মোটামুটি রেডি আমার এই আজকের রেসিপিটা। দেখে কি মনে হচ্ছে কি তৈরি করলাম? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা ম্যাঙ্গো ফিরনি। এবার এর মধ্যে আমি পুরো মিশিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো। বেশ অনেকটাই ঘন করতে হবে, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এইভাবে এটাকে এবারে নামিয়ে নিতে হবে। এবার ঢেলে নেওয়ার পালা। আমি এই বোলগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এবার একে একে ঢেলে নেব। একটা বড় বোল এবং পাশেই দুটো ছোট ছোট বোলের মধ্যে আমি এগুলোকে ঢেলে ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। যারা কোনোদিনও এই ডেজার্টটা বাড়িতে বানাননি তারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব একটা খারাপ লাগবে না। আর যারা আগেই এটা বানিয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।